নমস্কার, শুভ সন্ধ্যা। আমি লবঙ্গ, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। গল্প এবং ছোট গল্পের সম্ভার হোক বা আপনার জীবনের আস্ত কোনো একটা আনন্দের ঘটনা, এখন থেকে এই গল্প, কবিতা, আনন্দ কথা এবং দেওঘরের গপ্প নিয়ে আমি লবঙ্গ থাকছি আপনাদের সঙ্গে প্রতি বুধবার এবং রবিবার ঠিক রাত 9টায়। আপনাদের সকলকে আমার সঙ্গে চাই। কিন্তু চলে যাব আজকের পর্বে, তবে তার আগে জানাই আমাকে লেখা পাঠানোর জন্য আপনার স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে মেল করতে পারেন আপনার নাম এবং আপনি কোথা থেকে লিখছেন তা উল্লেখ করে। ছোট গল্প বা কবিতার জন্য আপনারা অবশ্যই লেখকের নাম উল্লেখ করবেন। এখন থেকে লবঙ্গ থাকছে আপনাদের জন্য। আপনারা থাকছেন তো? আমাদের দেওঘরের গপ্পের আজকের পর্বটি নেওয়া হয়েছে শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড থেকে। ৩রা কার্তিক, শুক্রবার, 1946 বঙ্গাব্দ। রাত্রিবেলা যতীনদা, চন্দননগরের কেষ্টদা, অমর ভাই প্রভৃতি বসে আছেন। শ্রী ঠাকুর বলছেন, আর্যদের প্রত্যেকটা জিনিস যে কতখানি এক্সপেরিমেন্টের ফল, আর এরা যে কত বড় সায়েন্টিফিক রেস, আমি যতই ভাবি ততই ভক্তিতে আমার মাথাটা নুয়ে পড়ে। নানাবিধ সদাচার, হোম ইত্যাদির কথা বলতে লাগলেন। প্রত্যেকটি সদাচারের হাইজেনিক এফেক্ট আছে। অজ্ঞাত কুশলীল কারোর হাতে খেতে নেই। শরীরের জন্য খাওয়া দাওয়া সম্বন্ধে বিশেষ সমাধান হওয়া দরকার। কার যে কি ডিজিজ আছে তা তো জানা নেই। একজন হয়তো নিজের সংক্রমণ মুক্ত, কিন্তু তার হাতে কিছু খাবার ফলে আর একজন হয়তো সংক্রমিত হলো। সবাকই শ্রেয়। দোকানের খাবার না খাওয়াই ভালো, সেটা সদাচারবিহীন বিপ্রের হাতেও খেতে নেই। অন্যের বিছানায় শোয়া উচিত নয়, অন্যের সঙ্গে শোয়াও ঠিক নয়। আর একজনের কাপড় পরতে নেই। গনোরিয়া রোগের কাপড় পরে অনেকের গনোরিয়া হয়েছে, তা আমি জানি। সেবার মেথডদের সঙ্গে একসঙ্গে খেলো, কিন্তু ওর ফলে যে কতজন কত ডিজিজ ক্যারি করছে তার কি ঠিক আছে? ছোটবেলা থেকে ভাই ভাই একসঙ্গে খেয়ে তাই মিল থাকে না, আর একদিন দুদিন একসঙ্গে খেলে যদি মিল হতো তাহলে তো আর কথা ছিল না। প্রায়শ্চিত্তে গোময় খায়, গোময় দিয়ে ঘর লেপে। আমরা হয়তো ভাবি অনর্থক, কিন্তু গোময়ের মতো ব্যাকটেরিয়া ফাজ খুব কমই আছে। অর্থাৎ গোময়ের মধ্যে একরকম জিনিস আছে যা ব্যাকটেরিয়া নষ্ট করে, খেয়ে ফেলে। প্রসঙ্গক্রমে বললেন, এই অনুলোম বিয়েটা ভারী চমৎকার জিনিস। যতীনদা বললেন, এখনই যদি 2-300 অনুলোম বিয়ে যদি হয়ে যায়। শ্রী ঠাকুর বললেন, না, এখন বেশি নয়, আরও খানিকটা অগ্রসর হয়ে করাই ভালো। এরপর শ্রী ঠাকুর যতীনদাকে আরও কয়েকটি মেয়ের জন্য ভালো পাত্র দেখতে বললেন। সেই প্রসঙ্গে বললেন, যেখানে যাবেন লক্ষ্য রাখবেন বিয়েগুলি যেন ঠিক মতো হয়। এরপর 4ঠা কার্তিক, শনিবার, 1346 বঙ্গাব্দ। সকালে শ্রীযুক্ত খেপুদার বারান্দায় শ্রী ঠাকুর একখানি বেঞ্চে বসে আছেন, প্রশান্ত বদনে। বাবলা গাছের ফাঁক দিয়ে হেমন্তের স্নিগ্ধ কিরণ এসে লুটিয়ে পড়েছে পায়ের তলে। আশেপাশে বহু মা ও দাদারা দাঁড়িয়ে আছেন। শ্রী ঠাকুর যাজন সম্পর্কে বললেন, যাজন হলো দৈনন্দিন জীবন চালনার পথ বাতলে দিয়ে ইলেট করে অ্যাক্টিভলি আইডিয়ালে ইন্টারেস্টেড করে তোলা। ঠাকুরের কথা কওয়া লাগে শেষে। আগেই যদি বলতে শুরু করো ঠাকুর না হলে কিচ্ছু হবে না, সেটা তোমার পক্ষে সত্য হলেও তার কাছে কি? যাই করো না কেন, তার প্রবলেমের মধ্যে থেকে যেতে হবে, সেখান থেকে গেঁথে তোলা লাগে, তবেই শক্ত হয়। দেখেন না, ভিত থেকে লোহা দিয়ে গেঁথে তুললে কেমন শক্ত হয়। যে যেখানে যা নিয়ে আছে তাই থেকে আরম্ভ করতে হবে। তোমার প্রতি ইন্টারেস্টেড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আইডিয়ালে ইন্টারেস্টেড হবে। মনমথদা বললেন, মেয়েদের ক্ষেত্রে কেমন? শ্রী ঠাকুর এ প্রসঙ্গে বললেন, মেয়ে তো আর পুরুষ না, তাকে মেয়ের বৈশিষ্ট্য বজায় রেখে চলতে হবে।
মেয়েরা তো যেখানে সেখানে যাজন করে বেড়াতে পারে না আপনাদের মতো। বিধিসঙ্গতভাবে পরিবারের সেবা শুশ্রূষার মধ্য দিয়ে তাদের সব। তা না করে তথাকথিত প্রগতিবাদী মেয়েদের মতো চললে তারা বৈশিষ্ট্য হারিয়ে ফেলে। একটি দাদা বলেছিলেন, সস্তায়নী ব্রত গ্রহণের প্রয়োজনীয়তা বুঝি, কিন্তু নিয়ে কি করে চালাবো তাই ভাবি। ঠাকুর বললেন, এ যেমনভাবে খাওয়া দাওয়া চলে তেমনভাবেই সস্তায়নী আরম্ভ করে দিতে হয়, দিয়ে ভাবতে হয় কি করা যায় না যায়, তবেই করা যায়। দেওঘরের গল্পের আজকের পর্বটি আপনাদের জন্য এটুকুই রইল। এর পরবর্তী পর্বে আমরা এর পরের অংশগুলি জানব। আপনারা সকলে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আপনাদের সকলে সুস্থতা কামনা করি পরম পিতার শ্রীচরণে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।